হ্যাঁ, রাস্তা করার কে বন্ধ করছে? এই দুইটা নিয়ে কথা বলতেছি, তো রাখো। এখন কথা বলবো একটা। হ্যাঁ, ভিডিও তৈরি করতেছি। হ্যাঁ, তাহলে বলতেছি, সমস্যা নাই। এত বড় নেতা কথা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। নীলকমলে নীলকমলে প্রায় আজকে আমার জানা মতে জন্মের পরে তো 32 বছর, আমার বয়স বর্তমান 33 পারে। 32 বছর পর্যন্ত তার আগের থেকে রাস্তাটা হচ্ছে না। বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো, আবার বিএনপি আসলো, এই রাস্তার সকল রাস্তা হয়ে গেছে, এই রাস্তাটা শুধু হয় নাই। এখন বর্তমান বিএনপি সরকার, ওইখানে প্রায় 95% বিএনপি ওই নীলকমল এলাকায়। এই নীলকমল এলাকায় 95% বিএনপির মধ্যে থাকার কারণেও বিএনপি ক্ষমতা যখন ছিল তখনও করে নাই। তো যা হোক, আমাদের এই ভাগ্যচক্রের কারণে এখন ওই রাস্তাটা করার কাজ নিছে। যে কিছু কাজ করছে, ইট করার এই বিছাইছে, মানে বসাইছে। এখন যেই এই কন্ট্রাক্টর করবে, সেই কন্ট্রাক্টর থেকে চাঁদা চাইতেছে। বিভিন্ন নেতারা। কিন্তু নীলকমল এত নেতা কই থেকে আইলো? আরে মিয়া, যদি নেতাই হয়ে থাকেন তাহলে এই সমাজের কাজ করেন, এলাকার কাজ করেন, উন্নয়নের কাজ করেন। নেতার হাড্ডি গুড্ডি কিন্তু ভাঙ্গেলাম। তোর নেতা আগে ছিল নাজিমুদ্দিন আলম, আওয়ামী লীগের ছিল এই আব্দুল আল ইসলাম জ্যাকব, আর বিএনপির সবচেয়ে বড় লড়াকু সৈনিক এবং লড়াকু নেতা ছিল, তুখর নেতা ছিল চরপেশনের ভিতরে এই নাজিমুদ্দিন আলম। নাজিমুদ্দিন আলমকে নমিনেশন দেয় নাই বিএনপি। নমিনেশন না দিয়া তারে যেই পদে দিছে, সন্তুষ্টিমূলক একটা পদে দিছে, তারেক রহমানের উপদেষ্টা। তো যাক, উনি ভালো আছেন ওইখানে। তো এখন দিছে নুরুল ইসলাম নয়ন ভাইকে দিছে। তো নুরুল ইসলাম নয়ন ভাইও কিন্তু খারাপ না। এখন কিছু কিছু পাতি নেতা আছে, ওই পোকা পাতি নেতা আছে, এরা এই নয়ন ভাইয়ের মনে করেন যে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং নয়ন ভাইয়ের বদনাম করার জন্য অরাজকতা সৃষ্টি করতেছে। এই রাস্তাটা বন্ধ করার কোনো মানে হয়? এই রাস্তাটা দিয়ে তো আপনি চলবেন, আপনার সন্তান চলবে, আপনার আত্মীয় স্বজন সবাই চলবে। সকল রাস্তা হয়ে গেছে, কিন্তু ওই দিকের রাস্তাটা হয় নাই। যা কাজ ধরছে এখন এই কেলেঙ্কারিতে, এই নেতা ফেতা উই ফোকাদের কারণে কাজটা রেখে কন্ট্রাক্টটা চলে গেছে। নীলকমলের অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো দেখার মতো কোনো ধরনের লোক নেই। এই সমস্যাগুলো দেখার জন্য, সমস্যা সমাধানে আসলে কিছু মানুষ আছে এই সমস্যা তৈরি করে। ওইখানে এই আরও নেতারা আছে, ভালো নেতারও আছে। এই কিছু অল্পবয়সী পোলাপাইন তারপরে আজীবন তো খেলছে জুয়া খেলা এই মানে রাজনীতিতে কোনোভাবে এই ফাইতারি টাইতারি করে, মানে কি নেতা বলবো আমি আপনাদেরকে, এরা তো নেতার মধ্যে পড়ে না। এসব ফাউল লোকের যদি নেতা বলি তাহলে তো নেতাদের মান সম্মান ইজ্জতে লাগে, ইগোতে লাগে। এখন আমার একটা কথা হলো, নীলকমলবাসী যারা আছেন তারা এই ধরনের নেতা পাইলে, যদি কোনো রাষ্ট্রীয় কাজে বা সমাজের উন্নয়নমূলক কাজে যদি বাধা দেয়, আপনারা ফিটে হাড্ডি গুড্ডি ভাঙ্গে লাগবেন। এটার মামলা লড়মু, আমরাই লড়মু। আপনারা অন্তত পক্ষে নিজেদের এই জিনিসটাও উন্নয়ন করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। সকল নেতা খারাপ সেটা বলছি না, যারা ভালো তারা অবশ্যই সাপোর্ট পাবেন। ইতিপূর্বে অনেক নেতারা গ্রেপ্তার হয়েছেন, ভুলভাবে হয়েছেন, অনেকে এই প্রতিহিংসামূলক হয়েছেন। কেন আপনারা কি পান নাই? আপনারা কি জনগণকে ফাঁসে পান নাই? প্লিজ নীলকমলটা উন্নয়নের দিকে এগিয়ে যাও। বলা একটি গরিব দেশ, এটা যেন উন্নয়ন হয়। আর মানুষ কথায় কথায় বলে, ভাই আপনারা 4 এমপি পেয়েছেন, মন্ত্রী পাইছেন, কি তারপর স্পিকার পাইছেন, তারপরে বলে কি এখন তো আপনারা রাষ্ট্রপতি পাইছেন। ভাই এগুলো পেয়ে লাভ কি? আমার যদি এলাকার কাজ যদি না হয়, উন্নয়নমূলক যদি কাজ না হয়, সরকার দেয় না। অথচ বলার এই যে গ্যাসের বিষয়ে আর কতবার বলবো, বলা বরিশাল সেতু নিয়ে, সেটা আমাদের টাকা দিয়ে করতে পারে। আমরা টাকা দিতেছি, গ্যাস দিতেছি, মাছ দিতেছি, শস্য ভাণ্ডার দিতেছি, শ্রম দিতেছি, আমরা সাপোর্ট দিতেছি, কিন্তু সরকার সকল বাজেট পাস আমাদের
বাজেট পাস নাই। আমি সেদিন দেখলাম শিক্ষামন্ত্রী একটা কথা বলছিল যে রাজশাহী মানুষের এত আরামাইশ কই থেকে আসে, অথচ তারা কিন্তু প্রয়োজনে অপ্রয়োজন অনেক কিছু করে রাখছে আমাদের বাংলাদেশের এই সরকার। তো যাই হোক, নীলকমলের দিকে সবাই চোখ রাখেন এবং রাস্তাটা যেন হয়ে যায়, প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করি। কিন্তু এই অনুরোধ করার পরেও যদি আপনারা ওই নেতামি পাতামি যদি করেন, তাহলে কিন্তু একেবারে হাড্ডি গুড্ডি কিন্তু জনগণকে ভাঙ্গাইয়া দেব। ভালো থাকেন এবং সতর্ক থাকেন। ধন্যবাদ।